করেছি আমরা এখন যদি ভবিষ্যতের দিকে তাকাই, so we should get united যাতে কালচারাল ইনভেশন এন্ড ফিজিক্যাল ইন্টারভেনশন দুটোকেই আমরা প্রতিহত করতে পারি। এখন ফিজিক্যাল ইন্টারভেনশন প্রতিহত করার জন্য we are not a military power, agreed, আমরা মিলিটারি পাওয়ার না, কিন্তু আমার একটা প্রস্তাব বহুবার দিয়েছি, হয়তো আগামী গণতান্ত্রিক সরকার যদি এটা করে, সেটা হলো যে বাংলাদেশের ইয়াঙ্গার জেনারেশনের মধ্যে এক ধরনের কম্পালসারি মিলিটারি ট্রেনিং এর ব্যবস্থা করা। এটা করা একটা কম্পালসারি মিলিটারি ট্রেনিং যদি করা যায় সার্টেন নাম্বার অফ পিপল, তাহলে তারাই ইনশাআল্লাহ রেজিস্ট করবে ফিজিক্যাল ইন্টারভেনশন হবে। তো এইটার দিকে আমাদের তাকায় থাকতে হবে। ডেফিনেটলি এনি নেইবারিং স্টেট সে যদি পাওয়ারফুল হয়, সেখান থেকে ফিজিক্যাল ইন্টারভেনশন ইজ অলওয়েজ এ পসিবিলিটি। এটা আমাদের মাথায় রাখতে হবে। এটা গেল একটা। ওর প্রশ্ন ছিল রাজাকার রাজাকার। অ্যাকচুয়ালি রাজাকার রাজাকার তুমি কে আমি কে, এটা কনটেক্সটে বুঝতে হবে জিনিসটা। এটা কেন দিল স্লোগান, এটা ইয়াং ছেলেরা ভালো বলতে পারবে যারা স্লোগান দিয়েছে। আমি যেটা মনে করি, এটা স্লোগান দিয়েছে এক ধরনের প্রতিবাদ, প্রতিবাদ এগেনস্ট দ্য ইট ইজ এ প্রটেস্ট এগেনস্ট দ্য ফ্যাসিস্ট রেজিম, বিকজ রাজাকারের নামে ইউজ করে অ্যাকচুয়ালি এই গভর্নমেন্ট বা এই দেশের যে বৃহত্তম জনগোষ্ঠী মুসলমান 90%, তাদের উপরে পার্সিকিউশন চালাচ্ছিল। এই যে 16 বছর ধরে মুসলিমদের উপরে বাংলাদেশে পার্সিকিউশন চলেছে, by using the Indian narrative or by using the narrative of রাজাকার, এটারই প্রোটেস্ট ছিল ওই দিনের সেই স্লোগান। আমাদেরকে ওই কনটেক্সটে দেখতে হবে। এবং যেহেতু এটা হয়ে গেছে, ভবিষ্যতে আবার যদি কোনো শক্তি একই ন্যারেটিভ নিয়ে আসে, তো তখন আবার একই স্লোগান হবে। আর যদি ওই ন্যারেটিভ নিয়ে না আসে, তাহলে ইট ইজ পাস। এটা নিয়ে আলোচনা কোনো প্রয়োজন নেই।